বন্ধুরা, আজ আমি ক্লাস 7 এর কোষে রেখে 11 একের অঙ্কগুলো করব। তো প্রথমটা দেখো বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/685 বর্গ সেমি। বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো অঙ্কটা করছি, তোমরা ভালো করে লক্ষ্য করবে। যেহেতু বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য 1089/625 সেমি। কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেখান থেকে বাহু বের করতে গেলে ক্ষেত্রফলটাকে বর্গমূল করতে হবে। দেখো আমরা 1089 বর্গমূল করব। তো ভাগ পদ্ধতি করছি, লক্ষ্য করবা। ওখানে 3 দিয়ে দেবো, 3 3 9, 3 এর ডবল 6 বসবে এখানে, আর বিয়োগ 1 89। তো এখানে 3 দিয়ে দেবো, 189, তাহলে হলো 33। তার উপরে হলো 33 আর নিচে আমরা জানি 25 25 625, তাহলে 25 সেমি হয়ে গেল আমাদের অঙ্কটা। দেখো পরের অঙ্কটা বলেছে যে নিচের ভগ্নাংশগুলো বর্গমূল করতে বলেছে। তাহলে প্রথমে আমরা তুলব 3 পূর্ণ 22 এর 49। আমাদের প্রথমে সর্বপ্রথম আগে পূর্ণটাকে ভাঙতে হবে। তাহলে পাশেরটা এবং নিচেরটা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 49 আর 3 গুণ করবে, 22 যোগ করবো। তাহলে সাইডে করে নিচ্ছে, দেখো 147 আর 22 যোগ করবো, তাহলে হয়ে যাবে 9 169। তাহলে 169 আর নিচে হলো 49। এটাকে বর্গমূল করতে বলেছে, তাই আমি এখানে বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা জানি 13 13 169 এবং 7 7 49। অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো 2 নম্বরের অঙ্কটা। এই অঙ্কটা আমরা কি করবো? 5 দিয়ে কেটে নেবো। তাহলে কেটে নিলে সুবিধা হবে। 5 7 35, 25 থাকছে, 5 5 25। এটা কাটলে 5 দুগুণে 10, 21, 4 5 20, 15 থাকছে, 3 5 15। আবার 3 দিয়ে কাটবে, 3 25 75, আর 3 দিয়ে কাটলে হবে 81। এবারে দুটো বর্গমূল করবো, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যায়। 25 বাই 81, দেখো 25 এর বর্গমূল 5 এবং 81 বর্গমূল হচ্ছে 9। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো পরের অঙ্কটা 3 নম্বর। এটা বলে 6 পূর্ণ 433/676। তোমাদের এর আগে বলেছে যে যখনই পূর্ণ থাকবে সেটা কি করতে, উপরটা নিচেরটা, পাশেরটা এবং নিচেরটা গুণ করতে হয়, আর উপরেরটা যোগ করতে হয়। তো আমরা প্রথমে কি করবো? যেটা এটা গুণ করবো আর উপরেরটা যোগ করবো। তো বাইরে আমি সাইডে গুণ করে নেবো। 42 3 45, 5 আর 4, 6 4 6 4 3 4 40। তাহলে 40 56 হলো, আর 433 যোগ করবো, তাহলে 44 89 হচ্ছে। 44 89 আর নিচে থাকছে 676। এবার এই দুটো বর্গমূল করবো। তো দেখো আমি এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো, সুবিধা হবে। শেষ থেকে ধরা করবো, 6 6 36 যোগ করবো 8, আর এখানে জোড়া নামবে, 6 ডবল এখানে 12 হবে। তো এখানে দেখো 7 দিলে হবে। 7 7 49, 9 হাতে থাকে 4, 7 12 84, আর 4 88। তোমরা নিশ্চয়ই জানো যে এটা ডবল প্রথমে এখানে বসায়, আর এখানে যেটা গুণ করে সেটাও এখানে দিয়ে গুণ করে বসাতে হয়। তাহলে অঙ্কটা আমাদের এটা আপাতত অর্ধেকটা হলো। তো 44 89 এর বর্গমূল আমরা পেলাম
4489 বর্গমূল হচ্ছে তোমার 67 পেলাম, আর 676 বর্গমূলটা আমরা করবো। তো 2 দুগুণে 4 হবে, বিয়োগ করবো 2 আর 76 নামবে, 2 ডবল এখানে হচ্ছে 4, এখানে 4 দিয়ে 6 দিয়ে মিলে যাবে, 6 6 36, 6 হাতে থাকে 3, 4 6 40 হচ্ছে 27, তাহলে হয়ে গেল 26 হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল, এটা পূর্ণ করতে হবে। 26 দোকানে 52, তাহলে থাকছে 15 আর নিচে 26।